প্রিয় দর্শক যারা দেখতেছেন, আমি এসেছি সেই উড়ান্ত পাখির চূড়ান্ত ডাক, সেই ডাকের মধ্যে এসেছি। ওই ডাকের ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে ওই যে পুল দেখালাম কিছুক্ষণ আগে, ওইটা হলো বড়ার ঘাটের ব্রিজ। আর ওই ব্রিজের পাশাপাশি রয়েছে আমি। আর এই ব্রিজ নিয়ে আপনাদেরকে তুলে ধরেছি সেই পুরনো দিনের ইতিহাস। ব্রিজের নিচে যে খাল খুল হয়ে গেছে, এখনও সরকার দিচ্ছে না। তবে দর্শক যারা দেখতেছে, ওই বিলের অবস্থা চলন দেখাচ্ছি। নিচের অবস্থা কী হয়েছে, এখানকার যাতায়াতের ব্যবস্থা তেমন সুন্দর এবং সঠিক নিয়মে চলে না। মানুষ অনেক ভয়ে বিভ্রান্তে এই রাস্তায় এবং ওই ব্রিজ পার হয়। তবে ব্রিজের নিচে খাল খিল হয়ে গেছে এবং জোয়ার ভাড়া, এখানে যে পানি, যে বৃষ্টিকালে এইসব জায়গা পানিতে ভরপুর হয়ে যায়, মানুষের যাতায়াত এত কষ্টকর হয়ে যায়। উপরে চায় দেখো, ওই যে একটা গাড়ি আসতেছে, এই গাড়ির যে অবস্থা দেখেন। প্রিয় দর্শক যারা দেখতেছেন, অনেক কষ্টে পার হয় ওই রাস্তা, এই রাস্তা, সেই রাস্তা। আর সেই রাস্তার নিচে আমরা এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি সেই রাস্তার কি অবস্থা। দেখতে চাই, বুঝাইতেও চাই, দেখার মতো কোনো শেষ নাই। তবে উপরে ফিটপাট, তলে সদরঘাট। উপরে দেখলাম যতটুকু যাতায়াত, কিন্তু মন চায় না, মানুষ যাতায়াত করে খুব কষ্টে। তার নিচের যে পুলের অবস্থা দেখা যাচ্ছে, প্রিয় দর্শক দেখেন এবার সে কী অবস্থা হয়েছে, নিচে খাল হয়ে গেছে। এই রাস্তা দিয়ে যায় যাতায়াত করি। এই পুল কিন্তু অনেক পুরনো দিনের। তবে এই পুল নিয়ে গবেষণা করেছে, গবেষণা বিবেচনা করার পক্ষে এখন সরকার এই পুলে নজর দিয়েছে। সম্ভবত আগামী বছরে এই পুলের কাজ চলবে। তবে কোনো টেনশন নাই এলাকার লোকের। তবে এই যে দেখা যাচ্ছে আমাদের এই পুল, সেই পুল, এই পুলের মাঝে রয়েছি। এই পুল হচ্ছে সেটা রংপুর মিঠাপুকুর না, রংপুর দিনাজপুর, এই সেই দিনাজপুর ডিস্ট্রিক্টের এই পুলে রয়েছি আমি দাঁড়িয়ে। প্রিয় দর্শকরা দেখতেছি, চলুন দেখাচ্ছি পুলের অবস্থা। অনেক দিন ধরে চিনি জানি বুঝি, সেটা হচ্ছে যে মাছ বোঝে না সতী আর অসতী, পানি বোঝে না বালু আর জাতি আর অজাতি। এই তো পানির স্রোতের চাপে এই ধরনের ঘটনা ঘটে গেছে। কিন্তু ওই জায়গাটা নিচে দেখা যাচ্ছে, ওই নিচের মাঝামাঝি রয়েছি আমি, পাশতে রয়েছি, দেখাচ্ছি সেই তোমাকে ওই ভেঙে যায় যার জীবন দিব না, জীবনের দাম অনেক। তবে এই পুলের নিচে ওই যে দেখা যাচ্ছে পানির অবস্থায়, নিচে পানির খাল হয়ে গেছে। তবে বেশি দিন টেকবে না, এই নিয়ে সরকার অনেক গবেষণায় রয়েছে। তবে এটা কিভাবে ঠিক করা যাবে, এলাকার সূত্রে কন্ডাক্টরের মাধ্যমে যাতায়াতের ব্যবস্থার আয়োজন করা হয়েছে। এখনও পাশাপাশি জেলেরা এখানে মাছ ধরে। তবে এখানে মাছ প্রচুর হয় বর্ষাকালে, সেই পানি এখনও রয়েছে। এখন চৈত্র মাস চলতেছে, চৈত্র বৈশাখ এবং জ্যেঠ মাসে পানি ভরপুর হয়ে যায়। নদ নালা খালবির উপরে যা দেখতেছেন, এগুলো পানিতে ভরপুর হয়ে যায়, ডুবিয়ে যায়। তো যখনই ওই পানিতে হয়ে যায়, এখানকার দৃশ্য আরও নতুন সুন্দরভাবে দেখানো যায়। কবি বলেছিল, আমাদের ছোট্ট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে যায় গাড়ি, দুই পাকে ঢালু তার উঁচু তার পাড়ি। সেই জায়গায়, এই জায়গায়, ওই জায়গায় দেখার জন্য এসেছি ভাই। ওই যে এই জায়গায়, সেই জায়গায়, সেটা হচ্ছে যে বৈশাখ মাসে হাঁটু জল থাকে। এখনও এখানে 1 কোমর পর্যন্ত আছে, উনি কোনো টেনশন নাই। তবে এখানে জেলেরা মাছ ধরে সকাল সন্ধ্যায়। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এই যে এখনও জেলেরা মাছ মারতেছে। আমাদের ছোট নদী মায়ের সমান, আয়ু দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। সেই জায়গায়, এই জায়গায়, এই যে দেখা যাচ্ছে আমাদের এটাই হচ্ছে ছোট গ্রাম। সেই গ্রাম, এই গ্রাম প্রাচীনকালে যে বইয়ে বা তোমার গাইডে লেখানো ছবি, পিকচার তুলে দেওয়া হয়েছে, সেই যে আমার কবি তুলেছে এই গ্রাম।
আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। সেটা হচ্ছে এই জায়গা। সকাল ও সন্ধ্যায় নাই হলে পারে, জাল ছিটিয়ে তারা ছোট মাছ ধরে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই পাশে ঢালু কিন্তু উঁচু তার পাড়ি। সে জায়গায় এই জায়গায় প্রিয় দর্শক যারা দেখতেছেন, আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা আরও একটা দৃশ্য। এই যে দেখুন, Pakke pakke konuşan kuşlar duyuları ভাই এটা কেন দাও তো দাদা? Tamam.